আজ আমি রান্না করব মাটন কিমার তরকারি। মাটন কিমা তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আজ এমন একটা তরকারি বানাবো যে তরকারি রুটি, লুচি, পরোটা, ভাত সবার সাথে কিন্তু খাওয়া যায়। মাটন কিমার তরকারি বানানোর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে তারপর কিন্তু একদম ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো প্রথমে একটু হালকা ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আলুর মধ্যে আমি দেব পরিমাণ মতো লবণ আর দেব একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুগুলো কিন্তু আরও ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। দেখো আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সব আলুগুলো কিন্তু একটা পাত্রে তুলে রেখে দেবো। কড়াইতে যে তেল আছে ওই তেলে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর কিন্তু আমি দিয়ে দেবো একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর দিয়েছি কাঁচা লঙ্কা চেরা। সামান্য একটু নেড়ে নিয়ে তারপর কিন্তু দিয়ে দিয়েছি একদম ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচি। পেঁয়াজ টমেটোটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি চিনি আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন কিন্তু আমি মাটনগুলো দিয়ে দেবো। মাটনটা দিয়ে খুব কম আঁচে কিন্তু ভালো করে কষিয়ে নেব। মাটন কষাতে কষাতে মাটনের ভিতর থেকে যখন জল ছাড়তে শুরু করবে, ওই জলটাকে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে কষিয়ে জলটা মেরে নিতে হবে। জলটা যখন ভালো করে শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দেওয়ার সাথে সাথে জলটা যখন একটু ফুটে উঠবে তখন কিন্তু ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিতে হবে। মাংস, আলু যখন সব সেদ্ধ হয়ে যাবে সবার শেষে কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। মাটন কিমার তরকারি কিন্তু একদম তৈরি হয়ে গেল। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।